আজকে আমি তোমাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখাবো। তো রেসিপিটা দেখতে থাকো, ফুল ভিডিও দেখবা, স্কিপ করবে না, ঠিক আছে? এখানে শুধু মাছের মাথা নেই, ফেসে আছে, পেটি আছে, চাকা আছে, সব কিছু দিয়েই মুড়িঘণ্ট বানাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন দেখো, আমি এখানে মুগ ডালগুলোকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিব সুন্দর করে। একটু লাল লাল হয়ে গেলে তখন এটা ভাজা হলে এর ভিতরে পানি দিয়ে দিব, কারণ পানি দিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে, না হলে একটা স্মেল বের হয় মুগ ডালের, এটা একদমই ভালো না। এরপরে এটা প্রেশার কুকারে দিয়ে আমি কয়েকটা সিজ দিয়ে নিব, যাতে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। এরপরে আমি মাছটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু মরিচ দিয়েও, এগুলো আমি মানে কষে নিব, ভাজি নাই আজকে আমি। যাই হোক, অন্যদিন ভেজেও রান্না করা যায়, আবার কষিয়েও করা যায়। আমি এটা কষিয়ে করেছি। প্রথমে কড়াইতে একটু তেল দিলাম, এরপরে মাছগুলো ছেড়ে দিব। তো গাইস, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে, আর আমিও তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? এভাবে একজন আরেকজনকে কমেন্ট করব, পাশে থাকবো, একজন আরেকজন পাশে থাকবো, তাহলে একসময় অনেক বড় হয়ে যাবে সবাই। তো এখন দেখো, কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে। তেল দিছি কিন্তু আগে, হ্যাঁ, কারণ কড়াইটা ভালো ছিল না, উঠে যাবে, তার জন্য একটু পানি দিয়েছি, কারণ একটু কষালাম, ভাজতে চাইছিলাম প্রথমের দিকে, তারপরে দেখলাম কড়াইয়ের অবস্থা ভালো না, তাই আর ভাজি নাই। এর ভিতরে পানি দিয়ে ঝাল লবণ দিয়ে কষিয়ে নিলাম। মাছ কষানোটা ওইদিকে হয়ে গেছে, নামিয়ে রাখছি। এরপরে হচ্ছে এখন আমি ডালটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিলাম, এরপরে মশলা দেব, তেজপাতা, দারচিনি, সাদা মশলা, কালো মশলা, যতগুলো মশলা আছে, জিরে, এগুলো দিব। দিয়ে একটু সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছিলাম, যাতে স্মেলটা বের হয়, মশলার ভিতরে যে একটা স্মেল আছে ওইটা বের হয়ে যায়, তার জন্য আমি এগুলো করতেছিলাম। তো গাইস দেখো কত সুন্দর হয়েছে। এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলো কিন্তু পেঁয়াজ নিছি আমি, প্রায় 6-7টার মতো, কারণ যেহেতু পেঁয়াজ দিব বেশি মজা লাগবে। তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি ওই ডালটা দিয়ে দিব। আগে পানি দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নিব, এরপরে আমি ডাল দিব। তো দেখো, পানি দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে, একদম লাল হয়ে আছে। এর মধ্যে এখন আমি মশলা দিব। আম আমার ধনিয়া গুঁড়া ছিল না, ধনিয়া গুঁড়ো দিলে আর বেশি ভালো লাগতো, তো আমি একটা প্লেটে উঠায় রাখছিলাম লবণ, হলুদ, মরিচ। এখানে ধনিয়ার গুঁড়া দিলে আর বেশি মজা হতো, বাট ছিল না আমার বাসায়। আর টমেটো তো অবশ্যই, টমেটো দিলে একটা আলাদা মজা হয়, বাট ছিল না। আর আমার আদা বাটা, আদা রসুন বাটাটাও একদমই টাটকা ছিল, আজকেই বাটা। টাটকা বাটা দিলে একটা রান্নার ফ্লেভার সুন্দর আসে, তার জন্য এখানে আমি 2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিলাম। দেওয়ার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এখন মুগ ডালগুলো এর ভিতরে দিয়ে দেবো। দেখছো কেমন ভাতের মতো হয়ে আছে, সিদ্ধ হয়ে, মনে হচ্ছে লাল চালের ভাত। এটা সুন্দর করে সিদ্ধ হয়েছে, প্রেশার কুকার থেকে বেশি হয়ে গেছে, তারপরেও ভালো হয়েছে আর কি, পারফেক্টলি একটা। তো এখন আমি একটু একটু করে সবগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলো সুন্দর করে মিক্সড করে কষাবো, সুন্দর করে করে কষিয়ে নেব। তো গাইস, তোমরা দেখো কিভাবে রান্নাটা করি। রান্না তো একটা শিল্প, অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করছি অনেকে হয়তো এভাবেও করেন, আরও সহজভাবে, আরও মজা হয়। তো আমি যেভাবে পারি ওইভাবেই শেয়ার করলাম তোমাদের মাঝে। তো দেখো, আমি হচ্ছে ডালটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পরেই দেখো আমার রান্নার ফাইনাল লুক। জিরে গুঁড়ো দিয়ে রাখছি, কি সুন্দর লাল টুকটুকে লাগতে।